অ্যাওয়ার্ডটা পাওয়া মানে আমার অহংকার অনেক কিছু বেড়ে যাওয়ার মতো না। অ্যাওয়ার্ড নিতে দেখি তিনি আসলে ওটার কতটুকু যোগ্যতা রাখার আমার যথেষ্ট সন্দেহ হয়। এটা অনেক বড় একটা শিল্প। এই শিল্পটা যদি অচিরে ধ্বংস হয়ে যায় যেভাবে ব্রিটিশ আসছে, সেটা অশনি সংকেত। ভালো অ্যাওয়ার্ড শো, আসলে অ্যাওয়ার্ডটা তো বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় অনেক ভারী, অনেক ওজন। এটা এটা মেনটেন করা খুবই দুরূহ ব্যাপার, কারণ এটাকে কন্টিনিউ করা, এটা একটি অ্যাওয়ার্ড মানে কি, আমাকে নিজেকে আরও অনেক বেশি পরিমিত, অনেক বেশি শালীনিত হতে হবে। অ্যাওয়ার্ডটা পাওয়া মানে আমার অহংকার অনেক কিছু বেড়ে যাওয়ার মতো না। অ্যাওয়ার্ডটা আমাকে অনেক কিছু শেখায় না। এত এত অ্যাওয়ার্ড হচ্ছে, এটাকে খারাপ চোখে দেখা দরকার নেই, কিন্তু যাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে তিনি আদৌ তার তার সে অ্যাওয়ার্ডের বেলায় যোগ্য কিনা সেটাকে দেখতে হবে। যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তাদেরকেও কী শব্দ বলবো, যারা অ্যাওয়ার্ড নিচ্ছে তাদেরকে কী শব্দ বলবো আপনারাই বুঝে নিলে ভালো হয়। তবে আপনার কথার সাথে যদি আমি কথাটা এইভাবে বলি, আপনারা কাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন? অ্যাওয়ার্ডটা আরও বড় বড় অ্যাওয়ার্ডগুলো হয়, সেখান থেকে শেখা উচিত। এমন কিছু মানুষকে অ্যাওয়ার্ড নিতে দেখি তিনি আসলে ওটার কতটুকু যোগ্যতা রাখার আমার যথেষ্ট সন্দেহ হয়। আমি শুধু এতটুকু বলবো, এটা আমাদের জন্য অশনি সংকেত। তাহলে আমি শুধু তো অভিনয় করছি না, আমার সাথে ক্যামেরা আছে, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট আছে, প্রোডাকশন বয় আছে, প্রোডাকশন বয় অ্যাসিস্ট্যান্ট আছে, আমার কালিগরা আছে, বিভিন্ন ধরনের আর্টিস্টরা আছে, পরিচালক আছে, প্রযোজক আছে, টেলিভিশন কর্তৃপক্ষ আছে, যারা প্রচার করবে তারা আছে। অনেক বড় একটা শিল্প এটি। প্রায় আমার জানা মতে 14,500 কোটি টাকার একটা শিল্প, হিউজ। মানে এটা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সব কিছু, এটা ড্যাংলার, ব্যানার, বিবিসি থেকে সব কিছু থেকে এটার সাথে জড়িত। 14,500 কোটি টাকা চারটিখানি কথা নয়। সো দ্যাট এটা অনেক বড় একটা শিল্প। এই শিল্পটা যদি অচিরে ধ্বংস হয়ে যায় যেভাবে ব্রিটিশ আসছে, সেটা অশনি সংকেত।